রাধে রাধে সবাইকে। তো দেখো, আজকেও চলে এসেছি ঠাকুর ঘরে। প্রত্যেক দিনের সব থেকে বড় কাজ আমার এটাই যে স্নান সেরে চলে আসতে হবে ঠাকুর ঘরে আর পুজো করে নিতে হবে রাধা মাধবের। আর আমার এই যে ছোট্ট গিরিশোনা যখন শয়নে থাকে তখন আগেই আমাকে ঠাকুর ঘরে চলে আসতে হয় স্নান সেরে। যদি ওর বাবা তুলে রেখে যায় তাহলে আমি একটু দেরিতে আসি, এসে তারপরে পুজোটা করি। কিন্তু যেদিনকে না তোলে সেদিনকে আমাকে আগে থাকতে এসে গোপুসোনাকে তুলে পুজোটা করে নিতেই হয়। সমস্ত দেবদেবীকে দর্শন করো। আমি দেখো, আজকে তো শনিবার, তাই মাকে একটা জবার মালা পরিয়ে দিয়েছি। সমস্ত দেবদেবীকে দর্শন করো। পুজো করাও হয়ে গেছে। ভাবলাম পুজো যখন করেই নিয়েছি তাহলে কেন না তোমাদের একবার ঠাকুর ঘরে নিয়ে আসি। সেজন্যই তো নিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও। এই যে আমি প্রত্যেক দিন তোমাদেরকে ভগবান দর্শন করাই, প্রসাদ দর্শন করাই, কেমন লাগে তোমরা কিন্তু আমায় বলো। সারা দিনের আমাদের সংসারে যেসব কাজকর্ম সেগুলোই চেষ্টা করি তোমাদেরকে দেখানোর জন্য। সকাল থেকে পুজো থেকে শুরু করি, তারপরে থাকে রান্না বান্না, সংসারের সমস্ত কাজ। এটাই তো হচ্ছে আমাদের কাজ, কী আর করবো। এর জন্য প্রত্যেক দিনই তোমাদেরকে নিয়ে চলে আসি ঠাকুর ঘরে। আর এই যে আরতি করেছিলাম ফুলগুলো রোজের মতন, এই যে আমার গিরিশোনার কাছে দিয়ে দেবো। দেখো, ফুলের মধ্যে বসে রয়েছে গোপুসোনা। কি সুন্দর লাগছে দেখতে, তাই না? আমরা তো মেয়েরা ঘরেই থাকি বেশিরভাগই। তো যারা কাজকর্মে যায়, অফিস যায়, তাদের ব্যাপারটা আলাদা। তবে আমরা যেহেতু ঘরেই থাকি তাই সংসারের সমস্ত কাজকর্মই করতে হয়। সেগুলোই একটু একটু করে চেষ্টা করি তোমাদেরকে দেখাতে। প্রসাদটাকে নামিয়ে নিলাম আর টেবিলটাকে সুন্দর করে মুছে আবারও সেখানে রেখে দিলাম। চলো, এবার যত লাইট জ্বালিয়েছি বন্ধ করে দিই। এখন তার এতগুলো লাইট লাগবে না দিনের বেলা, সেজন্য অফ করে দিলাম আর ছোট্ট একটা লাইট জ্বালিয়ে রাখলাম। তুলসী মহারানীকে দর্শন করো। তুলসী মহারানীকেও প্রত্যেক দিন দেখানোর চেষ্টা করি তোমাদের। এই যে আমার গোপাল সোনাকে যে 1 গ্লাস দুধ দিয়েছিলাম সেটাই ঢেলে নিলাম 2টো গ্লাসে। একটা মেয়েকে দেবো আর একটা মেয়ের বাবাকে দেবো। আর সকালে টিফিন করিনি, জানো তো, আজকে বলেছি পাউরুটি আর কলা নিয়ে আসতে। প্রত্যেক দিন ওই রুটি তরকারি, রুটি ভাজা আর ভালো লাগছে না। তো আজকে শনিবার, এমনিও নিরামিষ, বললাম যে পাউরুটি কলা নিয়ে আসতে। তো ওদের তো পাউরুটি কলা খাওয়া হয়ে গেছে, আমার জন্য এখানে রয়ে গেছে। আমি তো পুজো দিতে বসেছিলাম, সেজন্য ওরা ওদের মতন নিয়ে খেয়ে নিচ্ছে। আর এই যে দুধটা, এটা এখন দুজনকে দিয়ে দেবো। এই যে গোপালকে যে দুধ দিয়েছিলাম সেটা তোমাকে আর মেয়েকে দিয়ে দিলাম। ও বাবা, চশমা পড়েছো বুঝি? কাজ করছো? চশমা একদম পরতেই চায় না। আজকে একবার বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে দিই। বাইরের ওয়েদার বলতে আমি তো নিচে যেতে পারি না, ঘর থেকে ওই ব্যালকনি থেকে যতটুকু দেখাতে পারি। আজকে কিন্তু বেশ রোদ উঠেছে, জানো, আজ খুব রোদ্দুর উঠেছে। আবার কখন কে জানে ঝুপ করে নেমে পড়বে বৃষ্টি। এদিকে গাছগুলোকে একটু তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, কতগুলো পাতা না হলুদ হয়ে গেছে মানি প্ল্যান্টে। এই পাতাগুলোকে আমাকে একটু টাইম করে বেছে পরিষ্কার করে নিতে হবে। এখন আগে আমি একটু টিফিন করব। পুজো দিয়ে উঠেছি, তারপরে এই যে জামা কাপড়গুলো দেখছো, কালকে না এগুলো সব হাতে কেচেছি। মেশিনে না এই কাজ করা জামা প্যান্টগুলো কাচা যায় না। কেন, এই যে এই চুমকি টুমকি নানান রকমের দিয়ে কাজ করা, তো এইগুলো মেশিনে দিলে মনে হয় নষ্ট হয়ে যাবে। আমি সেজন্য দিও না মেশিনে, এগুলো হাতেই কাচি। জরির কাজ, চুমকির কাজ, তো এগুলোকে কালকে হাতে কেচেছিলাম, অনেকগুলো কেচেছি। এইগুলোকে আবার তুলতে হবে, তুলে আমায় ভাঁজ করতে হবে। প্রচুর কাজ রয়েছে। চলো এখন রাখি, ছট করে আগে টিফিনটা করে নিই। আর যেহেতু আমি তো এই ঘরেই রান্না করি, তোমরা তো জানো, আর এখানেই আমাকে জামা কাপড় মেলতে হয়, তার জন্য এগুলো রান্না করার আগে সব তুলে নেব, তা না হলে তেল ছিটে পড়বে। তুলে নিয়ে তারপরে রান্না বসাবো। আর এগুলো কালকে মেলেছিলামও রান্নাবান্নার পরে। এই যে শাপলাগুলো যে তোমাদের দেখালাম, যে সুন্দর ফুলগুলো ছিল, সেই ফুলগুলো আমি কি করলাম দেখো। একটা কাচের বোল নিলাম, তার মধ্যে অল্প জল দিয়ে আর শাপলার ফুলগুলোকে সুন্দর করে সাজিয়ে নিলাম। কি দারুণ লাগছে না দেখতে, বেশ কালার খুব সুন্দর। আর এটা আমি কি করব দেখবে, চলো। এই যে এখানটাতে বসিয়ে দিলাম, ভালো লাগছে না দেখতে? আমার তো বেশ লাগছে, বেশ পদ্ম ফুলের মতন। তাই ভাবলাম অল্প একটু জল দিয়ে আর এটাকে একটু এখানটায় সাজিয়ে রাখি। যেটুকু সময় থাকবে, তারপরে না হয় আবার ফেলে দেবো। বেশ লাগছে না দেখতে? আমার তো খুব সুন্দর লাগছে। চলো রান্নাটা করে ফেলি।
টিফিন খেয়ে চলে আসলাম দুপুরের রান্নায়। কি রান্না করব ভেবেই তো পাচ্ছি না। এই দেখো আজকে নিয়ে এসছে শাপলা, আর এটা নতুনত্ব, মানে আমার কাছে নতুন, যেহেতু আমি এই শাপলাটা কোনোদিনও খাইনি। এটা হচ্ছে লাল শাপলা, তবে ফুলগুলো কিন্তু দেখতে বেশ খুব সুন্দর না, কালারিং বেশ লাগছে। বলেছিল যে হাতের কাছে যেইটুকু পেয়েছি ফুলমালা আনতে গিয়ে নিয়ে এসেছি, এবার যা লাগবে নিচে গিয়ে বসলে এনে দেবো, কিন্তু আমি আর নিচে গেলাম না, যা নিয়ে এসছে তাই দিয়েই করে নেবো আজকে রান্না। আর এই যে ওকে বলেছিলাম দোকানে যাওয়ার মতন তো কেউ নেই, তাহলে এক কাজ কর তুই অর্ডার দিয়ে দে। তো ব্লিঙ্কিট থেকে কিছু অর্ডার দিয়ে দিয়েছে, সেগুলোই এসছে। আটা কে এখন আনতে যাবে, তো নিয়ে চলে এসছে, মানে নিচের দোকানে দিয়ে গেল, এবার সেগুলোই ও গিয়ে নিচ থেকে নিয়ে আসলো। ও বাবারি সাবান নিয়েছি, এটা আমার পছন্দের জন্য নিয়েছি, জানি না মাখবে কি না, ওর বাবা তো মাখে না এই সাবান, তবু আমি ভাবলাম নি। দেখো সন্তুর সাবানটা নাকি খুব সুন্দর আর খুব ভালো নাকি গন্ধ, তার জন্য ভাবলাম একবার আমার পছন্দেই সাবান না হয় মাখুক। আর চলে এসছে আরও অনেক কিছু, তেল বললাম এক প্যাকেট সর্ষের তেল নেই, আর এক প্যাকেট রিফাইন তেলও নেওয়া হয়েছে, তার সাথে নেওয়া হয়েছে টাটা নুন, আর এই যে রিফাইন তেল, আর সঙ্গে নেওয়া হয়েছে একটু ওই মশলাপাতি, জিরের গুঁড়ো, হলুদ, এই সমস্ত কিছু। আর নিয়ে নিলাম একটু বেসন। ওই যে শাপলাটা দেখালাম, যে শাপলাটা এনেছে সেটা নাকি এবার বড়া খাবে, আর আমি জানো তো কোনো দিন এই শাপলাটা খাইনি আর বানাইও নি, জানি না কেমন লাগবে। তো বেসনটা অল্পই আছে, তো বললাম তাহলে একটু বেসনও অর্ডার দিয়ে দে, বিকেলবেলায় তাহলে ভাবছি বড়া করব, এখন করব না, চায়ের সাথে যদি খাই তো তখন করে দেবো। আর এই যে সমস্ত কিছু তাহলে এসে গেল, আমি এবার রান্নাটা শুরু করতে পারবো। তেলটা জানো তো শেষ হয়ে গেছে, তো ভাবলাম যে ওকে যদি এখন বলি দোকানে যাবে না, তাহলে অর্ডারই করে দে। তো অর্ডার করে দিল, আর সমস্ত কিছু কি সুন্দর এসে দিয়ে গেল। অনেক অনেক ধন্যবাদ জানাই তাদেরকে, যারা আমাদের জন্য এরকম বাড়িতে এসে জিনিসপত্রগুলো দিয়ে যাচ্ছে। বলো তো কত আমাদের সুবিধা হয়ে গেছে। তো জানি না, সাবানটা নাকি খুব ভালো, সেজন্যই নিলাম, দেখা যাক কীরকম হয়। আমার পছন্দ, একবার ব্যবহার করে দেখো, তারপর যদি ভালো না লাগে নিজেই এনে নেবে। তবে বলেছিল, আমি তো নিচে গেলাম না, আমি বললাম তাহলে যা নিয়ে এসছো তাই দিয়ে রান্না করে নিচ্ছি, এখন আর ভালো লাগছে না, নিচে গিয়ে বসবো, এমনি বেলা হয়ে গেছে। তো এই যে নিয়ে এসছে কিছু কাঁচকলা, তাহলে কাঁচকলাও রান্না করে নিতে পারবো। আর নিয়ে বলছিল মা কাঁচকলার কোপ্তাটাই বানাও, ওটা তো বেশ ভালোই লাগে নিরামিষের দিন খেতে, আর তুমি তো ওটা ভালোই বানাও। যাক, মেয়ে যখন বলেছে তাহলে কাঁচকলার কোপ্তাই বানিয়ে নিই। আর এখানে নিয়ে এসছে উচ্ছে, কিছু আমলকি, আর কিছু নিয়ে এসছে পাতিলেবু। এই জিনিসগুলো আনবে জানো তো, এই জিনিসগুলো যেহেতু নিজে রস করে খায়, আর লেবুটাও খায়, আমলকিটাও জুস করে খায় এখন আবার দেখছি, তো এইগুলো ঠিক নিয়ে আসবে। আমি বকি জানো তো, কম কিছু নিয়ে আসে না, এত নিয়ে আসে। তা এইবার বলার পরে এইবার দেখছি একটু কম কম এনেছে, না হলে এত এত নিয়ে আসে, কিছু খায় আর কিছু নষ্টও হয়ে যায়। আর এইগুলো যেহেতু খায়, এগুলো কিন্তু নিজে বানিয়েই খায়, আমাকে আর বানিয়ে দিতে হয় না। আর নিয়ে চলে এসছে কিছুটা কাঁচা লঙ্কা, নিয়ে এসছে এখানে হচ্ছে মেয়ের জন্য বলেছিল গাজরের আর বিটের জুস খাবে, শেষ হয়ে গেছে, তো নিয়ে চলে এসছে বিট, গাজর আর শসা। তো চলো, যা কিছু এনেছে মোটামুটি এই দিয়েই আজকে কিন্তু করে নিতে পারবো। আর ঘরে সোয়াবিনও রয়েছে, তবে ভাবছি সোয়াবিনটা করবো না, কাঁচকলার কোপ্তা, উচ্ছে ভাজা, আর একটু দেখি কি করি। চলো তাহলে রান্না বান্নাটা শুরু করে দিই। আজ তাহলে আর রান্না দেখাচ্ছি না, বড্ড দেরি হয়ে গেছে জানো তো, আজকে একটু ঝটপট করে ওই কাঁচকলার কোপ্তা, ভাত আর একটু উচ্ছে ভাজা করে নিই। আর এই রেসিপি তো আমার দেওয়াই আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো শাপলার ফুলটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো, আমার কিন্তু বেশ লেগেছে। খাই আর না খাই কোনো দিন, এবার তো দেখতেও পেলাম হাতে ধরে, আর খেতেও পারবো, কেমন লাগে বুঝে যাব, তোমাদেরকে তারপরে জানাবো। বেশ সুন্দর লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো কিন্তু। চলো আজকের মতো এই পর্যন্ত।